ওই এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, খুব কাছের আত্মীয় না এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। হেতার গরমে রায়পুরা মানুষ বড় ঘুমাইতে পারে না। এই দিন গেছে নাকি নাই? এই দিনও গেছে। এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। তে কেয়ারা এটা বিচারা বার করণে মুশকিল। জীবনে উনি হুমসা না ভূতল যেমন সাইয়া রয়েছে, মনে হয় সৌদি আরবের খুরমা কাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? 2 বছর আগে থেকে আসুরটা আতলারে শুভেচ্ছা। আরেকটা সেটা মেথিকান্দা বাসটা গাড়িতে নামছে, নাইমা সেটা রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তা তাইমা তে যাইব এই বাইক যাওয়ানোর সময় দেখে যে এই কেটা জানি গাছুরটা আতলার রাইতের বাজে দেড়টা। তে হোমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা সুইটে গেছে গা। তার দারোয়ান মারণ দৌড়ে আইয়া দেখে যে হাত ফাও শক্ত হয়ে গেছে, কি সাফা খিল্লা গেছে গা। এগুলো দেয় ফেনা বার হইছে, পানি টানি ডাইল্লা তারে হুশ ফিরা জিগেছে কি তো কি দেখে বেহুশ হইছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছেন? কয় টস্টার দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেহেতে নির্বাচন করব। বড়বড়ায় নির্বাচন করবো আতলারে। শুভেচ্ছা বেড়া, তুই নির্বাচনের খবর নাই, তুই আতলারস। ঠিক নি রে? মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তো আতলাইরা মেথিকান্দা আমি দেখাইতে পারবো না। যদি কোনো হুজুর তাইলে কি রায়পুরা দিয়ে আমি হনাইছি দেখা হয়েছে না কেউ লোকে। তো এখন যদি কোনো হুজুর তৈলি বোধ নরসিন দিয়ে আমি কই না, এটিরে সচরাচর সিফা সাফাত কনাকাঞ্চিত পাওয়া যায় না। কারণ এই দিও জানে যে মেথিকান্দা পাইলে মানুষে যে একটা দৌড়ান দিব তে কোনো আর ফিরত না। ঠিক কিনা কর? তারা জানে ইসলামের বিরোধিতা করে, বাটপাড়ি চিটারি করে এই বাংলাদেশে তারা দুনিয়ার ভিতরে থাকার তাদের অধিকার নাই। পানির দরকার লাগবে না, থুতু দিয়ে মানুষ গোসল করাই ফেলবে। ঠিক কিনা কর? এগুলারে পাওয়া যায় কই? এগুলারে পাওয়া যায় দেখবেন বড় বড় সেমিনার সিম্পোজিয়ামে, এইগুলারে পাওয়া যায় মুক্ত চিন্তার নামে বিভিন্ন সেমিনার করে। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সকল জায়গায় রাইতের 12টার পরে এটিতে দেখবেন টক শো করে। ঠিক কিনা কর? এইগুলো বাংলাদেশে থেকে কুলি ফালায় বিদেশে। ঠিক কিনা কর? খায় এই দেশে, কুলি ফালায় আরেক দেশে। দেখছেন না আমরা দেশ? আরে বেড়া, তুই এই দেশও রাজনীতি করলি, এই দেশও মন্ত্রী, এই দেশও এমপি, সবাই তো মিছিলের ভিতরে এই না কইছিল দফা 1 দাবি 1 পদত্যাগ। এর বাইরে আমি কোনো স্লোগান, আল্লাহ সাক্ষী 5ই আগস্টের আগ পর্যন্ত এর বাইরে আমি একটা স্লোগানও শুনি নাই। সবাই কি বলেছে? দফা 1 দাবি 1 পদত্যাগ। এই স্লোগান দিছে মসজিদের ইমাম সাহেব, তারপরে রাস্তার মিছিল, শাহবাগের ফলাফাইন, ইউনিভার্সিটির ফলাফাইন, রিক্সা শ্রমিক জনতা সবাই মিল্লা জুড়ে কোক আর আসতে কোক, সবাই কইছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এমনই ফায়সালা, আল্লাহ কয় না পদত্যাগে হবে না। আমরা কই আল্লাহ কিতা করণ লাগবো? কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ। ঠিক কিনা? খেলাকা মা কথা কয় না, খেলাকা দেখছেন না? আমরা কইলাম কি আল্লাহ করলো কি? আমরা তো একজনও বলি নাই যে আপনি দেশ ত্যাগ করে ফেলেন। ওরা করলো কেন? কারণ ওরা জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাথা। ঠিক কিনা কম? আল্লাহর খেলা বড় কঠিন খেলা আব্বা, আপনি তো বুঝেন না। আপনি মনে করছেন এমনি এমনি পার পেয়ে যাবে, এত বুদ্ধি খাটাইয়েন না। কত একটা মনে পড়ছে এটা কি কইলি তা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, তবা করাইছে, তে কানছে, সত্যই কানছে। তার দাড়ি ভাইয়া গাল ভাইয়া পানি পড়ছে, বয়সও তার হইছে। তে আগে আছে ছাগল সুর কিছু কথা কইতেন না, তার একটা ঠুয়া দেখ পকেটে ঢুকাও মোবাইল পরে এটা গুতায় ওয়াজ হইতেছে। এখন তুই নিচের ফেলছে তো ওখানে তো আনতাছে বুঝছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে। আবার কান খাপ যাইতে, এদিকে তাকায় থাকো।
তে তো অন্য মনস্ক হয় না, তাদের কেড়াই না বয়স করে আমার মুখ ফাতো। এদিকে তাকাই থাকো, শুধু এদিকে বাবা, অন্য দিকে চাইও। আমিন কর, জোরে কর। জহির ভাই নমুনা খারাপ করলাম, আওয়াজ দিয়েন জোরে। আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা। মার হাবা কর। ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর। তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা? জোরে কন মার হাবা, আরো জোরে। তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করছে তা কানছে, আরে কত চুরি করলাম রে। প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইল, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে। তো তে তো অবাক করছে, ছাগল যদি সামনে দিয়ে আডেও ফিরেও সেখান, এটা কী রঙের এইটাও সেখান যা করে নিয়ত করে লাইছে। তে মাহফিলও বইয়া কান্দাকাটি করছে। তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়ে, কিন্তু এই মন থাকে না। মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো, হুজুররা কত কথা করবো, সব মান্না ফারা যেত না বিড়িটা দে ওয়াজ দমার লোকে উঠতে আছে ইডার বাট্টার মতো। এবার আবার জেগিতেছে ওয়াজ, উইটা জেগিতেছে বাতাসের লোকে, ঠিক কিনা কম না? তো কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি ভিজাই লাইছে। তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে। ওমা আল্লাহর কি কুদরত, ছাগলরা সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটকে আছে। তে মনে মনে কয় শিয়ালে না খাই লেবু, এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি। এইমাত্র তওবাও করে আইলাম, কি তা করো? আচ্ছা আল্লাহ আবার পরে তওবা করে আলাম। এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটতে আটতে বাইক গেছে। লগে ফলাফেন্ডে খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছে। রান্না বান্না করে যখন খাইতে বইব, এমন সময় তারা আবার মনে পড়ছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে। আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতেও লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না। তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে, একটা কান্দা শুরু করছে। তো লগের ফলাবেন, আরে তুই কানলে আগে কানবি, নইলে পরে কানবি, খানাটা কি আর কান্দা তো, তুই অন্যটার খানা বেড়ে বন্ধ করে দিতে আসো, ঘটনা গীতা। তা ভাই হুজুরের ওয়াজ দি মনে পড়তেছে, আর কলজাটা কিরকম জানি করতে আছে, এটা কাবদা করলাম কিতা। তো কি করো নহল, তো লগের ফলাফেনে বুদ্ধি দিছি, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরি করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই, কিছু গোনানি কমান যায় তারারে খাওয়ায়। এই গোনা কমানের নিয়তে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে গিয়া কইছে, হুজুর আমরা করে একটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিই। যেটা কই কবে ধরে গরু খাই, খাসি খাই না। মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বসে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেটা করে রান্না সিনারা হুজুর করে সাবাইয়া সাবাই খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে মেইন যেতে চু হেতে লগে দিয়া কয়, হুজুর কথা তো একটা হয়েছে। কয় কি কথা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুর কা বেয়াদব, তাহলে আমি জমা মসজিদের ইমাম না? আমার এদিকে তোরা খাসি খাওয়াইছ, চুরির খাসি। হ্যাঁ, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে হাইতাম, মাইসেও যদি শুনে আমার ইমামতি থাকবো আমার, তোরা এটা কী কাম করছ? তো হুজুর খাইয়া লাইছেন, আমরা তো ওর কাছে, আমরা তো চুরে, আমরা তো আর কি ওর কাছে কইতাম না, আপনি যে খাইছেন এই ভাব দেখে না, যাইতে 2টা পরোটা খাইয়া হোটেলতে যাইন গা, মানুষ মনে করবে এটি আপনার পয়লা খান। হুজুরে তো অনেক ইয়াটিয়া করে ধমক টমক দিছে, কয়েক বেড়া তোরা যা কারবার করছো থেকে আমরা মুডেও ঠিক হয়েছে না, তুই নিয়ত করছো চুরি করতি, তুই চুরি করছো কীর্তি। হুজুর অহন যে কইয়া লাইলা, অহন কিতা করো, তখন কি তা করেন টের পাইছো না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমলনামা হাতে দেওয়া হবে। আল্লাহ এই হুজুর তইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? কয় ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে। লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারই চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে নেব, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুবু এই ছাগলটাই তো।
কয় মালিকও থাকবো, কয় মালিকও আইয়ে তোর নামে বিচার দেবো। কয় তৈলে আর টেনশন নেই। কি টেনশন নাই? কয় যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া পাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লয়ে যেতে বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ হবে, তো আর কি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ করতেন না? এটি নাউজুবিল্লাহর আওয়াজ, জোরে কন নাউজুবিল্লাহ। ওই কাফেরারা ডাক দিয়া কয় মোহাম্মদ। মাশাআল্লাহ, অনেক আলেম থাকতে আমি আবার এতক্ষণ চুপ করে থাকা লাগলো। মোহাম্মদ, আকাশের চারটা যদি 2 টুকরা করে, কথা মনে আছে নাকি? চারটাকে যদি 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা সবাই মিলে মুমিন মুসলমান হয়ে যাব। এবার নবীজি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, দয়া করে তুমি একটু কাজটা করে দাও। তুমি তো যা কও তা হয়, কোন ফায়া কোন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। আর তুমি তো কম টম করো না, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো সব বেশি বেশি করো। বেশি লাগতো না, তারা 2 টুকরা চাইছে, তুমি চাদরারে 2 টুকরাই করে দাও। মনে মনে বইলা এবার নবীজি ইশারা পাইলেন আল্লাহর পক্ষ থেকে, শাহাদাত আঙ্গুলিটা খাড়া করে চাঁদের দিকে তাকাইয়া কিচ্ছু বললেন না, শুধু আঙ্গুলটা এমন করে ইশারা করলেন। তৎকালীন জামানার মক্কার মানুষগুলো তাকাইয়া দেখলো আকাশ একটা, আর আকাশের মাঝে চাঁদ 2টা। ওরা কয়, আরে যায় কিছু কিছু নবী মনে করছিলাম, জাদু করে না ওই তো না। নবীজিকে ভাই আমার এই যে কামটা করাই, সেইটা তোমরা এরকম কাম করলে এটা কথা হয়েছে, কাও না জাদুটা দিতে। নাউজুবিল্লাহ কম। মুসলমান, এই নবীদের কি এমন একজন নবী নাই যেই নবীর এই নিয়ামত দেওয়া হয় নাই? এটারে বলে মুআজিজা। সুবহানাল্লাহ কয় না? সব নবীরে সব দিল, 1,24,000 বলো, 2,24,000 বলো, অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। ও মুসলমান, এক এক নবীর এক একটা নিয়ামত দিলেন। জানতে মন চায় মাওলা ও রব্বে কারীম সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? কয় তোমরা তো খবর রাখো না, উল্লেখযোগ্য তোমার নবীরে 3টা জিনিস দিছি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রহমাতুল লিল আলামিন। আমরা কই আল্লাহ প্রমাণ কি? কয় প্রমাণ আছে, সবগুলার প্রমাণ দিয়েছি। তিনি যে রহমাতুল লিল আলামিন, প্রমাণ নিয়ে যাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কয়, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল। কি মজা আয়াতটার ভিতরে। আপনি একা একা মাহফিলে বলছি বইলা বইতেন না, আপনি একা কি নিরিবিলি চুপচাপ, মনটা যখন খুব ভালো থাকে, ঘুম আসতে চায় না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, আপনি তাহাজ্জুদ করে, গুনগুন করে, আপনি মনের অজান্তে আপনি গেয়ে উঠবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? যেহেন তাই সেখানে যাও, ওটা উঠে উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা দেখতেছ না কি যাইতেছে, খেরাতে মানুষ পড়ে যে গীতাছে তে উঠেতে। আমিন কন। আল্লাহ নবী রহমত, প্রমাণ আছে নাকি নাই? যত জায়গায় আমার আল্লাহ রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব। সুবহানাল্লাহ। যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেখানে আল্লাহ রব অথচ নবী রহমত না। এই জন্য আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমরা জানতে চাইলাম মাওলা নবী কি রহমত? আরও কথা আছে তো, আমি কোরআন পড়ে দেখি, 30 পারা কোরআন, 114 সূরা, কত মজার মজার আয়াত। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين কি মজার নবী আমার, রহমতে ভরা আমার নবী, সুবহানাল্লাহ কয় না? এই নবী তোমার আমার জন্য রহমত। আবার যদি জানতে মন চায়, আমরা যে জানতে চাইছিলাম আল্লাহ সব নবীরে সব দিলেন, আমরা নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে ইজমা হয়ে গেছে, একমত হয়ে গেছে। শোনো শোনো শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ পাঠাইলেন। এখন জানতে মন চায় কেন পাঠাইলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় যেই জায়গায় তুমি চলতে চাও ওই জায়গায় নবীর জীবনের ওই অংশটা পড়ো। আর তুমি যদি নবীর জীবনের ফলো করো, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির, দুনিয়ার সব মানুষ মিল্লা তুমি যদি মনে করো হুজুর আমার ওয়াইফ আমারে যেন কয় আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি যদি এরকম বড় ভালো স্বামী হইতে চাই কি করা লাগবে? আমি বলি তুমি নবীজি আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা, আম্মা জান উম্মে সালামা, আম্মা জান হাফসা, ওনাদের সাথে নবী যেই ব্যবহার করেছেন তুমিও তোমার বিবির সাথে আজকে থেকে সেই ব্যবহার করো। তোমার বিবি চিল্লাইয়া চিল্লাইয়া বলবে আমার স্বামীর মতো আর দ্বিতীয় স্বামী হয় না, ঠিক কিনা? তুমি যেই জায়গাটা মানতা চাও নবীর জীবনের সেই জায়গাটার জায়গাও দেখবা তুমি হইবা জগতের সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, নবী হইলেন আদর্শ, তিনি নমুনা, তিনি মডেল। মনে করেন আপনাদের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ জহিরুল ইসলাম ভাই, আমি জানলাম, আমি বললাম জহির ভাই কি করেন? হুজুর এমনি ইঞ্জিনিয়ার, একটা বোতলের ফ্যাক্টরি দিছি। মনে করো কি এর ফ্যাক্টরি? কথা কেনা কি আর জীবনে উনি হুমসা না, না বোতল, বোতল যেমন সাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা কাজুরের কথা কইতে আছে। কি এর কথা কইতেছি রে? তা আমি জহির ভাইরে বললাম জহির ভাই ভালোই হয়েছে, আমি অনেকদিন ধরে বোতলের ফ্যাক্টরি মালিক খুঁজতে আছি, আমি তো বিভিন্ন জায়গায় যাই, বাড়িতে সিদ্ধ পানি লইয়া গেলে ভালো হয়, গলার ঠিক থাকে, আপনি আমার একটা বোতল বানাই দিয়েছেন। কথা আপনি নরসিংদী আইন গেছি, নরসিংদী উনি গেছি পরে হুজুর কি বোতল? আমি কই জি। হাফ লিটার না 1 লিটার? খেয়াল করেন কইলাম। আমি যখন বোতলের জন্য ওনার ফ্যাক্টরিতে গেছি উনি লগে লগে আমার জিজ্ঞাসা হুজুর কি হাফ লিটার দিতাম নাকি 1 লিটার দিতাম? আমি কই হাফ লিটারে দেন, বড় বোতল ব্যাগল ওই আর্থের অসুবিধা। কই হুজুর মুখটা কি গ্লাসের মতো সরাই না দিতাম নাকি সুডু দিতাম? আমি কই সুডুয়ে দিয়েন, গ্লাসের মতো সরাই নইলে মুখ খুললা রাখলে কাটিয়ে ফেললে তো সব ভর্তি করে ভরে থাকতো না। তো সিহন মুখ দিলে তাড়াতাড়ি করে ধরতাম, ফলে অন্তত অর্ধেক বোতল পাওয়া যাবে কেন? এই চিন্তা করে এবার কইছি মুখটা সুডুয়ে দিয়েন। কই হুজুর এটা কি প্লেন দিতাম নাকি একটু ডিজাইন করে দিতাম? এবার আর প্রশ্নের নমুনা হইন না, আমি আমার খাদেমরে কইছি বোতলটা বার কর, ব্যাগের বোতলটা বার কর। তো বোতলটা বার করে দিয়েছে পরে আমি কই এইরকম বোতলটা বানাই দেন, মাম পানির বোতলের মতো এরকম কেফরিকাটা ডিজাইন করে মুখটা শুডু এরকম সাইজের একটা বোতল বানাই দেন, হাফ লিটার। ওই এক কোণে এটা কইছেন দেন, তাড়াতাড়ি দেন। এবারে কিতা জানি ভিতরে ঢুকাইয়া এটাতে ডায়াস বানাইয়া এই কয়েক মিনিটের ভিতরে আমার একটা বোতল বানাই দিছে, আমি লইয়া বাইতে সুবহানাল্লাহ না কেন?
রায়পুরার মুসলমান সামান্য একটা বোতল, কি কি সামান্য একটা বোতল, এটা বানাইতে যদি নমুনা লাগে এই বোতলটা কেমন হবে, এইটা বানাইতে যদি একটা নমুনা ওনার কাছে দেওয়া লাগে, তুমি জগতের ভিতরে সেরা মানুষ হয়ে যাবা, তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। এটার জন্য মডেল দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল, এই বোতল না বানাইতে যদি একটা নমুনা জহির ভাইকে দেওয়া লাগে, তুমি যদি জান্নাতি মানুষ হইতে চাও, তুমি যদি আল্লাহওয়ালা হইতে চাও, তুমি যদি জানুন্না মানুষ হইতে চাও, তাইলে তোমার একজন মডেল লাগবে। আর এই মডেল হইল লাকাদ লিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হইলেন মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা। সুবহানাল্লাহ। না মুসলমান 23 বছর নবুয়তের জিন্দেগি নবী পালন করেছেন, 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। তিনি নিজে তো আইডল হয়েছেন, আবার কিছু আইডল তৈরি করেছেন। উনি নবী হিসাবে সার্থক। এই জন্য আমরা অনেক ভালো মানুষ আছে, নবীও ভালো মানুষ ছিলেন, সাহাবাও ভালো মানুষ ছিলেন, কিন্তু আমরা তারার মতো হইতে পারলাম না কেন? কারণ হইল নবী যিনি মডেল, তিনি নিজে মডেল হইছে, এরপরে গোটা সমাজটাকে মডেল সমাজে পরিণত করছে। ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম নিজেরা ভালো মানুষ হইছে, সমাজটারে ভালো মানুষে পরিণত করেছে। আমাদের দেশে অনেক ভালো মানুষ আছে, একবারে আসর পড়তে গেলে এসা ফইরা মসজিদেরতে বাইর যায়, মাইদে দিয়ে আবার আর বাড়িতে যায় না। আমি কই আব্বা অনেক ভালো করছেন, আপনি আসর পড়তেন আইয়া আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, এসা ফইরা বাইর গেছেন, আপনার ওয়াইফের কি খবর? এবারে নিজে মসজিদ আইয়া ওয়াইফরে সাইডা দিয়া রাখছে, এবি দিয়ে রায় ফুরাতে সিএনজি তুইটা নরসিংদী গিয়া ফুরারা নরসিংদী লাড়া পড়াই লাইছে। ঠিক নি রে? কথা কেনা ঠিক নেই? এবারে মসজিদ এবি দিয়ে বাজার। আপনি নিজে মডেল হইছেন, বউয়ের সাইডা দিয়ে বইয়া গেছেন। আপনি মডেল হইতে পারেন নাই, নিজে নিজে ভালো অনেক সহজ, হগল লইয়া ভালো, এই রইল আসল ভালো। ঠিক কিনা কম? আপনি নিজে এনে ভালো হয়েছে, মসজিদাতে আহারে দাঁড়িয়ে সুরমা দাঁড়িয়ে, এরপর টুফি আতরে সুরমায় কাজলে মনে যেন ফেরেস্তা নাজিল হইছে। শয়তানের হেডকোয়ার্টার আসেনি রইল। আমরা তো শুধু কয়দিন আগে ওইরকম একটা ধরা পড়ছে, তোমরা তো আবার না কইলে বুঝো না। আমি তো কইতাম চাই না, আমি কইয়া লাইতাম রে, সদরঘাটটা ধরা পড়লো হতে। তেদি কি সুন্দর সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, সাদা দাড়ি, সাদা টুপি, যা দেখা যায় না, সবে তো সাদা কেন? হ্যাঁ, এই সাদা টুপি সাদা দাঁড়িয়ে মাশাল্লাহ সাদা পাঞ্জাবি কি দেখা গেছে, মনে হয় যেন বাইসাবে আইতেছে, মনে হয় ফেরেস্তা আসমাতে ডাইনা আটকে আছে। কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এই বাইসাবে যখন সদরঘাট ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হন। ঠিক কিনা কম? দুঃখটা তো হেন না তো, ঠিক তো আরো আছে। এই তারাই যখন আবার মঞ্চের ভিতরে আইয়া কয় হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করে, আমি কই বেড়া, হুজুররা ইসলাম লইয়া রাজনীতি করার সময় নাই। আমি মুশতাক ফয়েজি, আমারে যদি 10 কোটি টাকা অফার করা হয় যে হুজুর একদিনের জন্য দাড়ি কামান, আমার দ্বারা সম্ভব? আমারও যদি কয়, এই জহির ভাইয়েরও যদি কয় এই যে গুল্লি করলাম দাড়ি কামাইলাম, জহির ভাই কামাই বলো না, ভালো করে বুঝা টুজা কোনো খেলার লোকে কইয়ার নাই তো কি তারা কামাই বলো। জহির ভাইরে বন্দুকের নল তাক করতে পারবা, এবারে খুল লাগাইতাম না। ঠিক কিনা কও? আমরা সবাই এরকম ইনশাল্লাহ। আমরা মিলে ইসলাম লইয়া রাজনীতি করি, যারা 12 মাস দাঁড়িয়ে রাখুন না, যারা 12 মাস টুফি বাতার দেউন না, যারা 12 মাস জামাতে নামাজ পড়ুন না, আমরা ইসলাম লইয়া রাজনীতি করি। আর যারা নির্বাচন আইলে টুফি বাতার দেয়, নির্বাচনে ফাঁস করুক আর ফেল করুক টুফি খুইলে ফালাই দেয়, তারা হইলো আসল রাজনীতিবিদ, যারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতার বস্তুতে যেতে চায়। ঠিক কিনা বলো?
আমরা ইসলাম নিয়ে রাজনীতি করার সময় নাই। আমরা উদিন 12 মাস মুসলমান, ঠিক কিনা কও? আমরা সময়ে দাঁড়িয়ে রাখাম, সময়ে দাঁড়িয়ে কামার, আমরা দ্বারা এটা সম্ভব না। তোমরা যারা নির্বাচন আইলে টুপি মাথার দাও, নির্বাচন গেলে টুপি খুলে লাও, তোমরা হইলে আসল চিটার, তোমরা প্রকৃত মুসলমান না, তোমরা হইলে সিজনাল মুসলমান, ঠিক কিনা কও? ইসলামের ভিতরে সিজনালের কোনো সুযোগ নাই। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? নির্বাচনের খবর নাই। 2 বছর আগে থেকে আসুরটা আতলারে শুভেচ্ছা। আরেকটা ইয়া সেটা মেথিকান্দা বাসটা এরা গাড়িতে নামছে, নাইমা সেরে রেল লাইন দিয়ে আইয়া ফাঁকা রাস্তার টাইমা তে যাইব এই বাইক যাওয়ানোর সময় দেখে যে এই কেটা জানি গাছ উঠতে আপনার রাইতের বাজে 1:30 তে ওমাগো কইয়াছিলেন যে লুল ছেড়ে দিছে, ফেনা ছুটে গেছে গা। তা দারোয়ান মারন দৌড়ে আইয়া দেখে যে আত ফাও শক্ত হয়ে গেছে, কি সাফা খিল্লা গেছে গা, এগুলো দিয়ে ফেনা বার হইছে, পানি টানি ডাইল্লা তারে হুশ ফিরা গেছে, কি দেখে বেহুশ হইছে, কয় কেটা জানি আতলারে। আমরা দিয়ে আমরা সবসময় ডিউটি করি, হয়তো 20 বছর ধরে চাকরি করি, কেউ ওটা আতলারতে দেখি না। আপনি কারে আতলারতে দেখছে, কয়েকটা ওস্তাদ দিয়ে গাছের ভিতরে সিট দিয়ে চাচ্ছা, গাছের ভিতরে টিপ দিয়ে চাইয়া দেখতে নির্বাচন করবো। বর্বরায় নির্বাচন করবো, আতলারে শুভেচ্ছা। বেড়া তুই নির্বাচনের খবর নাই, তুই আতলারস, ঠিক নি রে? মানুষ বাড়িয়ে তুই বেহুশ করে লাইছ তাতলাই না। আল্লাহ মাফ করুক, সবাই করা হবে। সামনে যেহেতু নির্বাচন আইতে আছে, এই ব্যাপারে 2 একটা কথার দরকার আছে না? আমিন কর না কেন? আহা আহা, নবীজি দুনিয়াতে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, ওনার উপাধি দিয়ে দেওয়া হলো খলিফাতুর রাসূল, কারণ খলিফা স্বয়ং আবু বকরকে নির্বাচিত করেছেন। এরপরে 3 জন, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। খলিফাতুর রাসূল উমরকে, উসমানকে, আলীকে বলা হয় না, তাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন। এবার আবু বকরও নাই, হযরত উমর আসলেন ক্ষমতায়। উমর এসে ঘোষণা দিলেন, ভাই আবারে তোমরা দয়া করে খলিফা বানাইও না। চিন্তা করছে, আমরা বাংলাদেশটা 56,000 বর্গ বাইক, কুদ্দুর একটা দেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমি এই মাথাতে এই মাথাতে বিমানে গিয়ে চাইছি, 1 ঘন্টার উপরে লাগে না। এর ভিতরে কয় নাই গেল। আমি কই এত তাড়াতাড়ি নামাম, গেতাম টেহা কি কম নিছ, আইয়া ফোর্সে বইয়া থাকবেন, গেতাম কেন? এর দূরে একটা বাংলাদেশের নেতা অনেক লেগিয়া আমরা তারা কিতা করে, হ্যাঁ, মানুষ বেড়াইয়া গুলি কইরা পুলিশ ছিল জনগণের নিরাপত্তা বাহিনী, পুলিশকে দলীয় ক্যাডারে ব্যবহৃত করা হয়েছে। এই দেশটার ভিতরে কম করছ, গুল্লি করে ফলাফেনের বুকটি যাজরা করে লাইছ, যার গেছে তে না বুঝে কিতা গেছে, যেই বাডার ফুটে গেছে তে না বুঝে, তুমি তো বুঝতা না। এই ভিক্ষা কইরা রে জামাই নাই, এবারে ভিক্ষা করে পলারে পড়াইছে, তে হাই স্কুলও ফার্স্ট হয়েছে, এরপরে নরসিংদী গিয়া কলেজে ভর্তি হয়েছে, হ্যানতে ফার্স্ট হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি টিকছে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিছিলে শাহবাগে তার বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, আমার আবু সাইদ রংপুরের জমিনে যখন সে সিনা টান টান করে দাঁড়ালো, গুলিতে যখন ঝাঁঝরা হয়ে গেল তার বুক, তার আব্বারে তার আম্মারে ওহনো গিয়ে জিগাইও, তোমার যে ফুট নাই কেমন লাগে, দেখবা ওহনো চোখের পানি শুকায় নাই, ঠিক কিনা কম? তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা কিছু, তুমি বুঝবা। মুসলমান, আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, হযরত উমর হয়ে গেলেন ইসলামের 2য় খলিফা। তিনি কান্দে, কয় ভাই, ও ভাই আবারে খলিফা বানাইও না। একা একা কান্দে আর কয়, আল্লাহ, উমরের মা যদি উমরকে জন্ম না দিত, ওমর যদি শিয়াল হইত, ওমর যদি কুকুর হইত, তাইলে কতই না ভালো ছিল। কেন তুমি আল্লাহ ওমরকে তার মায়ের ঘরে জন্ম দিলা? কেন বা মানুষ বানাইলা? কেনই বা খলিফা বানাইলা? ওমর যখন খলিফা, গোটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট হযরত ওমর। পুরা পৃথিবীটারে গুল করে কিতা করতেছেন আপনি এখন বইয়া বইয়া?
ওরা পৃথিবীকে সমান করে মাঝে দিয়া কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ স্থলবাগ এবং জলবাগ সহ অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরে কান দেওয়ার কয় আমি মানুষ নইলে ভালো আসিল, হিয়াল কুত্তা হইতাম, কয়দিন গুইরা গেটা লাতি উষ্টা খাইয়া মইরা যেতাম গা, আমার কোনো হিসাব ছিল না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, গরু ছাগলের মতো যখন মাটি বানাই দিত আমিও মাটি হয়ে পড়ে থাকতাম, কতই না ভালো ছিল। আল্লাহ, ও আল্লাহ, আমার যখন খলিফা বানাইলা, আমার দেশের ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর এই কুত্তাটা কিয়ামতের ময়দানে উঠতে যদি কয় আল্লাহ আমি উমরের জমানায় ফুরাত নদীর তীরে খানা পাইছিলাম না, খাওয়ার অভাবে আমি মারা গেছি, সেই দিন আমি উমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখায়াম, কেমনি কি আমার খলিফা বানাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারেন কথার ওজন কত, অনুভূতিটা বুঝতে পারেন? কুত্তায় যদি শিখায় আমি কি বলবো, এটা হলো উমরের অনুভূতি। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, বিদেশে হগিন্ডি বেডিন নাকি বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা নেতায় খাইয়া বলে দুম্বার গুস্ত আইছে এতিমখানার লাগিয়া, ঠিক কিনা কও? এতিমখানার দুম্বার গুস্ত খাইয়া বইয়া রয়েছে, আবার খাইয়া আতে এই সাংঘাতিক চর্বি ফুড়ে অসুখ তুই চর্বির গুস্ত তোর লাগিয়েছে, তোর লাগিয়া দুম্বার গুস্ত হয়েছে এতিমখানার লাগিয়া, এইটা নিয়ে বাঘ বটোয়ারা কইরা যার যে নিয়ে খাইয়া সমান সমান কইয়া বইয়া রয়েছে, রাস্তার গম খাইয়া লায় বিস্কুট আছে, সেই বিস্কুটটা খাইয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটার নাম বাংলাদেশ। আমি বলি তোমাকে কে বলছে নেতা হইতে? যেই নেতা দেশের ভিতরে থাইকা দেশের মানুষের উপরে আস্থা রাখতে পারো না, চিকিৎসার জন্য চলে যাও বিদেশে, ঠিক কিনা পাও? তুমি একটা হাসি দিলে তুমি চলে যাও সিঙ্গাপুরে, এই বাংলাদেশের চিকিৎসার উপরে যার ভরসা নাই, এই মানুষ বাংলাদেশের নেতা হইতে পারে না, ঠিক কিনা পাও? বদলে দিতে হবে সমাজ, বদলানোর দিন এসেছে, ঠিক কিনা পাও? বদলানোর দিন এসেছে। যেই দেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতায় গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? ভাত খাও বাংলাদেশও, কুলি হালাও মালয়েশিয়া। আর আমরাও একটু ব্যাকল্প দেখি, আমরাও একটু বোকা। আমার গরুর মাথা একটা বেচা হয় 5,000 টাকা, ছাগলের মাথা একটা বেচা হয় 1,500 2,000 টাকা, বড় ছাগলের মাথা। আর বুড়ের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। তোর তো বেটা একটা ছাগলের দামও নাই, হুই করস কি কেন? এটা ছাগলের দামও তো আমরা নাই, এটা গরুর মাথার দামও আমরা নাই। এবার বোয়া এবারে রে কি বইব না, হ্যাঁ জাগা লাই যাব। এবারে বাই তো 2-3 রুম লাগাইয়া ঘুমায়, এক রুমও ঘুমায় না। মাহফিলও 2-3 জায়গা লাইরা লাইরা বন লাগে, নইলে ক্ষতি হয়। আমিন কর, জোরে কর। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যে ইচ্ছে উঠতে পারবেন। বিচার হইব তারা যারা লগে তুলছে। এবার দেখবা দাফলা দুফলা লইয়া নিয়ে যাইতে পারো, হতাইলে নিজে তাতে আলাদা করে করো, দুইজনে দুই এত দূরে টান দিয়ে হতাইবি। সবাই কনা আমিন। হাই, আমার দেশটা বড় দুঃখী মানুষ, আমরা বড় দুঃখী মানুষ। 54টা বছর হলো এই দেশটা স্বাধীন হলো। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে, উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, না পাইলাম চিকিৎসার গ্যারান্টি, না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের কপালটাই খারাপ, ঠিক কিনা কহ? দিন বদলে দিতে হবে, আগের দিন আর নাই। সেই উমর কথা মনে আছে তো নাকি? হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আমার দেশে চুরি বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার দেশে আর চুরি হবে না, মদ মাদক থাকবে না, এফটিজিং থাকবে না, ডাকাতি সন্ত্রাস থাকবে না। যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে, হাত কেটে দেওয়া হবে। আমার দেশের ভিতরে বেপরদায় চলা যাবে না, আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না। হলো তাই, নাকে ফুল, কানে দুল, গলায় মালা,
হাতেওয়ালা স্বর্ণ মুদ্রা নিয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। দুদু মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, দুদু প্রান্তর, যেদিকে দু চোখ যায় শুধু বালিভূমি আর বালুভূমি। মহিলা হেঁটে যায়, যুবক ডাক দেয়া কয়, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তুমি যে এই দুদু প্রান্তর, গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এই মুহূর্তে যে তুমি হাঁটতেছ, যদি তোমার চুড়ে ধরে নিয়ে যায়, ডাকাতি হয়, তোমার কানের ফুল নাকের দুল, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায়, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হেসে কয়, হ্যাঁ, সাংঘাতিক ভয় লাগে। ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। বা আমারে নিয়ে তোমার কি ভয়? কয়, তুমি যে আমার এই কথাটা বলছো, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না, আমি ভয় পাইতেছি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, নারী হেঁটে যায়, ইফতেজিং দূরের কথা, কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। মেয়েরা স্কুলে যায়, রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, ঠিক কে? ওমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন, এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মনে করেন আমি যে মেথিকান্দা মাহফিলে আসলাম, আমি আইসা দেখলাম রায়পুরা উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, কারো উপরে কারো কোনো জুলুম নাই। মেয়েরা হেঁটে যায়, কেউ তারে টিটকারি মস্কারা মারে না। তাইলে আমি যে দেখলাম, এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি, ভাই গেছিলাম একটা রায়পুরা, দেখতে আইলাম কি মানুষ, সোনার মানুষ। আমরা তো দরজা বন্ধ কইরা জানালাটা গরমের লেগা খুলছি, আথাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি। ঠিক নি রে? আর মেথিকান্দা গিয়েছিলাম রে, দেখতে এলাম দরজা খুললা ঘুমায়, জানালা খুললা ঘুমায়, কেডা কেডা ঘুমায়, এটা চাউল নেওয়া নাই। দেশ একটা দেখে, এলাকা একটা দেখতে আইসি রে, হেতারা কার বানাইয়া বানাইয়া কথা হিকছেন না। আমি কই, তৈলে যাও না তোমরা, কর্ণফুলিতে গেলে নামিয়ে দুসাই যাইতে পারবা। তারা আইসে, আইয়া সেটা দেখে সত্য সত্য। তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা, এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায়, কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, তারপরে চুরি নাই, চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, সবাই মিল্লা যখন এইরকম একটা দেশ দেখছে, বিদেশ যখন এই কথাটা গেছে, কাফেরেরা কয় এইরকম দেশও কি হয়? তো এক বুড়া বেড়ায় কয়, আচ্ছা আমি আর বাসাম কয় বছর, যাওনের আগে কুদুর দেখাই, মরণের আগে দেশটা কুদুর দেখাই, আইসে মদিনায়। কই আইছে? কই আইছে? কই আইছে? সুবহানাল্লাহ না কেন? কাফের মদিনাইয়া নামছে, নাইমা সাইরা দেখে যে এক বুড়া বেড়া আটতে আছে, এবার আগে কয়ও এদিকে যাবে। আচ্ছা, আপনার কাছে প্রেসিডেন্ট এবার কই? কার কথা কও? প্রেসিডেন্ট। আমরা এগুলিতাম কই, তৈলি কি প্রধানমন্ত্রী? কয় নাই, তো নাই। রাজা বাদশাহ কাউরি ফইলে এবার বিদেশি মেহমান কই কি তাই শুনলাম দেশটা বালা, এখন আইয়া দিহুনি প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, রাজাও না, বাদশাও নাই, তো দেশটা চালায় কেলা? তো বিদেশি মেহমান জিজ্ঞেসে, ভাই তোমরা দেশটা চালায় কে? তো এটাই না কইবে, তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীতে কিতা শুরু করছো আগে দিয়া, এত টানার দরকার নেই, তুমি কি জানতা চাও হেডা কও। তোমাদের দেশ চালায় কে? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্টও না, প্রধানমন্ত্রীও না, রাজাও না, বাদশাও না, তিনি হইলেন উমর, আর তার পরিচয় হইল মুসলমানের খাদে। মুসলমানের কি কথা কনা কি? উমর উমর হইল খাদেম। তার যে রাজভবন, রাজপ্রাসাদ, আমরা দেশে যেমন গণভবন, উষা দিল্লি, বাউন্ডারি ওয়াল অনেক উষা, উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি ফুরা জায়গায় পুলিশ আইয়া ধরছে, চাইলা কেড়ে কয়, ভাই এমনি না চাইলাম কুদ্দুর ওষা, কয় না 15 দিনের জেল। তুমি চাইলা কেড়ি, তুমি কি বুঝছো না, আন্তাজ বোঝো না? এইরকম যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং, সিকিউরিটি, এই যারা এরকম পাহারা দেয়, উফরি দিয়ে আবার কাটাতারের বেড়া, এর উফরি দিয়ে আবার বন্দুক লইয়া খেয়ে রয়েছে, এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায়? কয় বুঝলাম না ভাই, কি আর কথা কও? কয় তোমরা উমরে যে ঘুমায়, উমরের ঘর কোনটা? মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয়, উমর যেখানে ঘুমায় এটার কথা কও? কয় হ, ওই যে ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর।
মাথার ছাউনি দেওয়া মাটির ওয়াল, কয়টাই উমরের ঘর। বিদেশি মেহমান কয় বুঝলাম তার সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তা বিধান করে, আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে, বন্দুক লইয়া যে ঘুরে, তারা কয় বুঝলাম না কি কয় উমরের যারা পাহারা দেয়, কয় উমরে পাহারা দিব কিন্তু, কয় বডিগার্ড। জামন্ডা ধরে তাই উমরকে পাহারা দেবে। এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে? আমরা যখন ঘুমাই যাই মাঝরাতে উমর উঠে যায়, চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়, অজপাড়া গায়ে চলে যায়, বর্ডার বেল্টে চলে যায়। আমরা উমরকে পাহারা দেব কি করতে? উমরে না পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। বিদেশি মেহমান কয় গেছে গোয়াবাড়া, কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ, প্রচণ্ড রোদ, খরদুপুর বেলা। এক খেজুর গাছটার ছোট্ট একটা ছায়া পড়ছে, এই ছায়াটার নিচে একটা মানুষ, বিছানা নাই, পাটি নাই, তুষক নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে। আর একটা বাঘ, কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান এক কদম আগায় দুই কদম ফিসা, মনে মনে কই এটা বুঝে এবার ফালাবা, এবার সাইয়া রে আমারে ফাইলে যে একটা দৌড়ন দিব রে। হ্যাঁ, এক কদম আগায় এক কদম ফিসা, আবার ফিসের ফেল চায় কোনোখানে বাড়ি খাওয়ান লাগবো নি, দৌড় দিল। বাগদায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায়। আবার বাঘটা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে। বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল, তিনি উঠে দাঁড়ালেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করে ভাই, ও ভাই, এই দেশের মানুষ সব আমি চিনি। ভাই তুমি চিনলাম না, তুমি কে, কোন থেকে এসেছ? কয় ঠিকই ধরেছেন, আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছ? কয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যে উমর, এই উমরের লগে দেখা করতে আইছিলাম। ভাই বলতে পারবেন নাকি উমর কই? এবার ওই বালু থেকে জাগা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালুগুলা ঝাড়তে ঝাড়তে মুচকি হেসে জবাব দেয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি বাবা চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবার দেখাই দিল মাটির ঘর, এটা বিল উমরের ঘর। আবার কয় তার সিকিউরিটি গার্ড নাই। আরেকবার মাটির তুইটা কয় আমি উমর। আমি কি বেহতার নাকি রে? আমারে কি বেহতার লাগে নাকি? আমারে তারা এরকম করতেছে কি এর লাইয়া? মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দিয়া কয়, যা দেখলাম, কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ। সুবহানাল্লাহ কয় না? দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসার মাছি তাড়াইতেছে। এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয় এটা স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? কয় এটাও স্বাভাবিক। কয় হয় এটাও স্বাভাবিক। কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকি হেসে কয়, মানুষটা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি যখন মানুষ মাথা পেতে নেয়, আল্লাহ ছাড়া আর মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এবার বিদেশি মেহমান কান্দে,
এইটাও কি হয় নাকি? খোদার কসম আমি বাঘটারে কিচ্ছু বলি নাই। আমি শুয়েছিলাম, রাতের বেলা ঘুমাইতে পারি নাই, আমি শুয়েছিলাম, মুখের উপরে মশার মাছি উড়ে। খোদার কসম আমি কিচ্ছু বলি নাই। বাঘটা আমার মাথার কাছে আইসা বৈশা গেছে। আমার জন্য ডাক দেয়া, ওমর ওমর তুমি নাক ডেকে ঘুমাও ওমর, আমি তোমার পাহারায় রইলাম, তুমি নাক ডেকে ঘুমাও, তোমার ডিস্টার্ব আর কেউ করবে না। আজও যদি বাংলার মুসলমান আজও যদি ওই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারো, খোদার কসম সমস্ত মাখলুকাত তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা তো পারলাম না, আমরা পারলাম না। তো আমরা আল্লাহর হই নাই, এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতাম, সমস্ত মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। কারণ জান্নাতের জন্য দোয়া করণ লাগে, জান্নাতের জন্য কান্দন লাগে। তুমি জান্নাতের কাম করো, জান্নাতে তোমার বিষয়টা বার করবো। ঠিক কিনা কম? জান্নাত তো আমাদের খাদমতের জন্য বানানো হয়েছে। আমরা জান্নাত চাইবো কেন? জান্নাতে না প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ ওই যে মসজিদটার ফাঁসুক্ত নামাজ পড়ে, তুমি গেলাম এবার আমি জান্নাতও দিবা, আমি গেলাম অনেক আশা করে রাখছি, এবার জান্নাতও আইব, আমি গেলাম এবারে নিয়ে একটু ধন্য হয় আমারই দিবা। আমরা এখন জান্নাত চাউন লাগে কে রে? যেই কাম আমরা করি তো জান্নাত আমরা জান্নাত চাউন ছাড়া উপায় কি? জান্নাত হইল আমার বাড়ি, জান্নাত হইল আমার পূর্ব ঠিকানা, আমার আব্বার উত্তরাধিকার সূত্রে আমি জান্নাত পাও না। আমার আব্বা আদমে জান্নাতও আসি, আমার আম্মায় হাওয়া আসি, আমরা অংশ আছে না রে? বিএস সিএস আর এস আমরা নাম আছে না? তো আমরা যে বিধা ছাড়া হইলাম কে রে? বিধা ছাড়া দেওয়া আমি বাফের তেজ্য করে দিছে। আমরা বাফের তেজ্যভূত, আমরা নবীর উম্মত হইতে পারি নাই, আমরা ইব্রাহিমের সন্তান হতে পারি নাই, আমরা আদমের সন্তান হতে পারি নাই। ঠিক কিনা কও? তুমি আদমের সন্তান হও, ইব্রাহিমের সন্তান হও, নবীর রুহানি সন্তান হও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজির, মানতে 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 তুমি একদিন মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়াইয়া দৌড়াইয়া তোমার কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? তুমি কি এই কাম করতে পারছো? তোমার এত টিকেট আছে, তো টিটি দেখলে তুমি টয়লেটে গিয়ে ঢুকবে কিনা? তুমি কি কম খাচ্ছ তো এই টয়লেটে গিয়ে ঢুকন লাগে? টিকেট নাই, বাটফাট তোরে যে হালাই দিছে না, এটাই তো বেশি। ঠিক কিনা কও? বিএস সিএস আর এস সব জায়গার মধ্যে ক্ষতি হয় না? আমরা নাম আছে না? তা আমরা নাম থাকলে আমরা ঠিকানা তো জান্নাত, আমরা জান্নাত খুঁজাম কিতা? আমরা আরো ধমকানা দেবে, জায়গা বড় করে নাও, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমা। ঠিক রে? জান্নাত তো ঠিকানায় বানাইতাম পারছি না, পারবা কেমনে? তোমার বাপে মরণের আগে তোমার তেজ্য করে দিয়া গেছে, লিখিত কাগজ পাওয়া গেছে সন্দুকের তলে, মাথার বালিশের তলে। এখন যখন তুমি গিয়া কইছো আব্বার জায়গা আমি পায়াম, এরপরে গিয়া তোমার আরেক ভাইয়ে দলিল নিয়ে পেশ করছে, আব্বাই মরণের আগে আপনার স্থাবর অস্থাবর সম্পদ থেকে আপনার তেজ্য করে দিয়া গেছে। ভাই সাহেব এগুলো আনেন, ঘটনা তো ঘটছে তাই। আমরা তো ঠিকানা বানাইতে পারি নাই জান্নাত। মেথিকান্দার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না, যারা ছিল তারা গেল কই? আমার আব্বা দুনিয়াতে নাই। 11 বছর আমার যখন বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝরাতে মাহফিল শেষ করে আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই। নিকশ কালো অন্ধকার, সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি ওই নিকশ কালো অন্ধকারে মোবাইলের টর্চ জেলে জেলে আমি আব্বার কবরের কিনারে গিয়ে বসি, মাথার কাছে বসে বসে আব্বারে ডাক দেই, আব্বা আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলায় যারা কথা কই না আমরা সবাই জানে। আব্বা ও আব্বা,
তিনটা মার্কিন চাদর গায়ে দিয়া যে আপনারে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান? মাটির বিছানায় থাকেন নাকি জান্নাতি বিছানা দিছে? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে কর্তৃপক্ষ জানতে চাই হুজুর কি পছন্দ করে। আমার পছন্দের খাবার ওরা কষ্ট করে রান্না করে। আব্বা জান্নাত আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাবার টাবার দিছে নাকি? আমি কত কথা কই, কানতে কানতে আমার চোখের কোনা ভিজে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার একটা কথার জবাবও আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না আমার মতো এমন কোন সন্তান আব্বা হারা। এখন আব্বার কথা যখন মনে পড়ছে, মনে হয় না আব্বার চেহারাটা ভেসে উঠছে। এই আব্বা যদি বেঁচে থাকতো, তাইলে আব্বা আজকে সন্তানের সফলতা দেখে কত খুশি হইতো। সন্তান টিনের ঘরের বদলে বিল্ডিং উঠাইছে, সন্তান আমার বড় হইছে, পরিচিতি হইছে। আব্বা আনন্দে খুশি হয়ে যে ধরে ভাই, আব্বা যার নাই ওই আম্মা যার কবরে একটা লোক দাব দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো, আব্বার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়ে যেত। আম্মা যদি বেঁচে থাকতো, আম্মার জন্য বছরে কয়টা কাপড় কিনে দেওয়া লাগতো। আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন এই সুন্দর জায়গায় মাদ্রাসা হবে, দিনের আলো ছড়িয়ে দেবে গোটা এলাকায়। হুজুর নবীর ঘরে মাদ্রাসা, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসার নতুন ভবনের নির্মিতে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। এটা একটা কাজ করলেন আপনারা। আই কি কথা হয়েছিল? তোমরা কি বেড়া আইত না বেড়ি আয়? তারা উঠতে গেল, দাফনা দুফনা আলগা করে লাইল না কেন? হ্যাঁ বসাও রে, কি কারবার ভাই? আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একজনও উঠতে পারবেন না। আপনি পারলে দিবেন, না পারলে নাই। নতুন মাদ্রাসা হবে, খুশিবাসীর বিষয়। শয়তানে এবার ঘুরতে দিছে বইয়ের স্মৃতি, টেহাতুর বই টেলা, আবার টেহানি বাড়ি যে জ্ঞাতা। আপনি ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে উঠবেন কেন? আপনি এই ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আমার কোনো কথা নাই, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু দয়া করে আপনি উঠবেন না, ক্ষতি করবেন না মাদ্রাসা। একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি 50,000 টাকা। দেখছেন এখন উঠতে আসছে। কেমনে কইলে আর বসায় রাখা যাবে? হ্যাঁ, আপনি পারলে টাকা দিবেন, না পারলেন, এটা জুড়ে জুড়ি নাই তো। আপনি উঠবেন কেন? আপনি আসছেন, একটু বসেন, 10টা মিনিট বসেন। আপনি কে আছেন? একজন 50,000 আছে? জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি। মারহাবা গান। আমার ভাই জহিরুল ইসলাম, আমার ভাই আশা করে মাদ্রাসার প্রধান অতিথি আইনা বানাইছে। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। এই যে যুবক, যুবক অনুরোধ, 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 ক্ষতি করো না, সহ্য করতে পারত না, ঘুরাবো, সহ্য করতে পারত না। 50,000 আমার জহির ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি বানাইছো আমার ভাইয়েরে, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও কনাবে। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 2 নম্বরে আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি? 2 নম্বরে 50,000। আল্লাহ 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 তুমি কবুল করো। আরেক প্রধান অতিথি কো? তারপরে কি অস্বীকার করছে যে আমি সভাপতি না? কইছে এবার আরেকজনের প্রধান অতিথি নরসিংদীপ কো?
মেহেদি ভাই কই গেছে? 2 নাম্বার একটা লোক আমার দরকার, 50,000 টাকা প্রাণ ভরে দেওয়া হবে, মনুজার করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মুশতাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে 36 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলের ওজন বুঝি। 2 নাম্বার একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে আজকের মাহফিলে কদম দিয়া মন্দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ, অসুবিধা নেই, আসেন দিক থেকে করতে হবে কি না? জনাব আবুল হোসেন ভাই আজকের মাহফিলের সভাপতি, সব সময় আছে মাদ্রাসারও সভাপতি, সব সময় আছে, অহনো আছে। আমরা আবুল হোসেন ভাই উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আর একটা লোক মিলাইয়া দাও 50,000 টাকা। মেহেদি কই চলে গেছে? কত? আরে কত দিচ্ছে? 50,000-এর কথা কইতে আছি, 30,000 দিলে হইব। জনাব মেহেদি হাসান নাকি মেহেদি সরকার আমার ভাই, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। ভাই একটু সহযোগিতা করেন। এই যে ভাই হুজুর মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি হুজুরে যদি এটা করেন তো মাইসে গীতা করবো। হ্যাঁ, আপনি একটা আলেম মানুষ, আপনি আরো ডাক দিয়া বয়াইবেন না অন্যরারে? মাদ্রাসাটা ওকে আপনি চান না, তো আপনি উঠতে গেলে কেমন? একটা লোক ভাই একটু কয়েক মিনিট আমার সময় দেন, কয়েকটা মিনিট, এখনই দোয়া হয়ে যাবে। কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ। কই জাহাঙ্গীর ভাই কই? ও মাশাআল্লাহ, আমাদের জাহাঙ্গীর ভাই বাংলাদেশ জামাতে ইসলাম থেকে আমার ভাই এমপি প্রার্থী, জনগণের খেদমত করতে চায়, গতানুগতিক না, সমাজ বদলে দিতে চায়, নিজের পকেট ভারী করতে চায় না, সমাজের মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চায়। আমাদের জাহাঙ্গীর ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 50,000, আগে হয়ে রয়েছে 1 লাখ, ওখানের 50,000 মিলে হয়েছে মারহাবা। কোন কেন হয়ে গেছে 1.5 লাখ। আর কে আছেন 20,000 টাকা? একটা লোক পারবেন? একজন, একটা লোক 20,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই জসিমউদ্দিন, আয় আয় ছেলে, আয় আয় ছেলে, বাবা তুমি একটু দাঁড়াও, আয় তারা দাঁড় করাও, একটু দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। কেন উঠছো কেন? হ্যাঁ, তো বাচ্চা আমরা কি থাম এখন? তো বাচ্চা, আরে বাচ্চাগুলো আমরা আসতেছে কেন মাঝে দিয়া? একটু বসো বাবা, কয়েক মিনিট বসো। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন হুজুরে এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি জাল লাগে, ভুল বানাইলে নাই না, দরকার আছে। একেবারে সহজ করে একটা কথা কই শুনে, চিনি চায়ের লগে যে দিয়া খায়, কি আপনার বলি কি কয়? কথা কথা কি চিনি? চিনি। আচ্ছা চিনি যদি আমি জহির ভাইয়ের কই, জহির ভাই আপনি 1 চামচ চিনি খান, তো উনি কই দেন না খাই, তো দিলে উনি ইচ্ছা করে খাইতে আছে, তিতা লাগবো না মিষ্টি লাগবো? আচ্ছা, ওনারা যখন কেছে জহির ভাই আপনি 1 চামচ চিনি খান, উনি না 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 না, আমি কই ধর এবার আর ধর। তো দুইজনে যাতা দিয়ে 2টা ফিস মোড়া বান্ধিয়া এবার রাগ করা, দুইজনে চামিচের নাক করাইয়া এরপরে এবার খাইতো চা না জিভ ভেটটা রয়েছে, এরপরে তো এবার মুহগুতুর চিনি লাগাই দেয়, তিতা লাগবো না মিষ্টি লাগবো?
চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, বাইন্দা রেখা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সোয়াব। ঠিক নি রে? এই কর্তা ছাড়া কি তা ফলাফেন্ডি চাচ্ছে? কি করতে আছে ফলাফেন্ডি? আমিন কর। জাহাঙ্গীর ভাই দিছে 20,000, হইয়া গেছে 2 লাখ। আরেকজন আছেন 20,000। এই কয়েক মিনিট হবে, এর ভিতরে শেষ করে দেব। লম্বা কালেকশন আমি করি না। আর কেউ আছেন 20,000? পারবেন একজন? পারবেন? ও মার্কেন্টাইল ব্যাংক, জসিমউদ্দিন, ওই দেখছেন মার্কেন্টাইল ব্যাংক, জসিমউদ্দিন ভাই, আফফান জামির বনজামাই, মাওলা রাব্বে করিম, উনি দেবেন 20,000। হয়ে গেল 1,70,000। বলো মারহাবা। আর কেউ আছেন 20,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আর আছেন না একজন 20,000? পারবেন? পারলে দিবেন, নাইলে দেরি করাইয়েন না। আছেন 20,000? পারবেন একজন? নাই। 10,000 টাকা কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। 3টা লোক 10,000 করে হইলে আমাদের ওইখানে 70 হয়ে আছে, এখন এটা ইনশাল্লাহ 2 লাখ হয়ে যাবে। কে আছেন 10,000? একটা লোকও নাই 10,000 টাকা দেওয়ার মতো। এই এলাকার মানুষ সব গরিব মানুষ। পারবেন একজন 10,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সাইদুজ্জামান ভুইয়া, আমার কলিজার টুকরা যুবক সাইদুজ্জামান ভুইয়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক দরকার 10,000 টাকা। আর কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন 10,000? 2টা লোক, 2টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মনির হোসেন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল এই 1,90,000। আর একটা লোক মাত্র, লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10,000। আর একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, অন্তরে একটু মায়া লাগাই দাও। 10,000 টাকা আর একটা লোক আমার লাগে। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও। একটা মানুষ 10,000, শেষ ভালো যার সব ভালো তার, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, একটা লোক আমার লাগবেই। আছেন একজন 10,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। একটা লোক মিলাই দাও আল্লাহ, 10,000 টাকা, তাইলে 2 লাখ টাকা সমান সমান হয়ে যায়। পারবেন একজন 10,000? নাই। 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই প্যান্ডেলটাতে? একটা লোক স্টেজে, প্যান্ডেলে একটা লোক নাই? মাশাআল্লাহ। কি নাম? না আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, আফফানের ভাই আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও। কে আছো ভাই? 5,000, 1,000, 2-1 মিনিট সময় শেষ। আর না, আর দেরি করাবো না। 5,000 আছেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে, ভাই একটু বসে, একটু বনো। 5,000 টাকা দিয়ে অন্য আছেন একজন? যে হুজুর এই নতুন মাদ্রাসা হবে, নতুন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়ে গেছে অলরেডি, 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? 5,000, 1,000, 2,000 আছেন? 1,000 টাকা দিবেন কে আছেন? মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল কালাম ভাই, মন দিয়ে ওয়াজ শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আবুল কালাম ভাই, মাওলা কবুল করো। 1 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 1,000 টাকা একটা লোক। 1,000। হ্যাঁ, হাবিবুর রহমান 2 নাম্বারে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 1,000 টাকা। মাশাআল্লাহ। কি নাম? সানোয়ার হোসেন,
3 নম্বরে দিল 1000, কবুল করো মঞ্জুর করো। 4 নম্বর কে আছো 1000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাকিব। 4 নম্বরে দিল 1000, বলো মারহাবা। বলছিলাম একটু বসেন, সবাই মিলে তওবা করি, একটু দোয়াটা কইরা যায়। 5 মিনিট আগে গিয়ে আপনি কি করবেন? 5টা মিনিট আগে গেলে আপনি কি করবেন? আমি তো সবাইকে দিতে বাধ্য করি নাই, পারলে দিবেন, না পারলে না। একটু বৈশা সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, সবাই নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো। এই যুবকেরা বসো, এই মাফলার বসো। কাজল ভাই উনি দেবেন 1000, বলো মারহাবা। এই মাফলার বাচ্চা, এই তো বইয়া লাইছো তো তোমরা, বইয়া। এই ক্যাব বসেন, সবাই বসেন। ওই জলমল পাঞ্জাবি বসেন, হ্যাঁ শিক্ষিকা পাঞ্জাবি বল। এবারে যেন নাড়ায়, আর লেগে পাঞ্জাবিটা গাও দিয়েছে। বসেন, এখন আমরা শেষ, কালেকশন শেষ। জুয়েল ভাই উনি দিলেন 1000, বলেন মারহাবা। সবাই নামাজের মতো বসছে, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? কথা কোন সবাই? তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? আল্লাহ। সবাই কোন আমিন। আমার ছেলেরা এখন আপনাদের কাছে আসবে, একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, হ্যাঁ? সবাই মিলে 10টা টাকা হইলেও দিয়েন, নগদ 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, 100। হাবিব, মুকসেদ এবং শফিক 3 জনে মিল্লা দিছে 3000। এখন দোয়া হয়, বসেন সবাই পড়ে। আমি এতক্ষণ কি করছেন? প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ঠিক রাখেন না, হ্যাঁ? মানুষ এখন চলে যাইতেছে, এত রাত করে দিছেন আমারে, বললাম যে আসার পরে পরে দিয়ে। মাদ্রাসার উপকার হইল না ক্ষতি হইল? এই যে লোকজন চলে যাইতেছে, রাইট হয়ে গেছে, হ্যাঁ? সবাই কোন আমিন। ভাই আপনার কথা কইছি তো মন, এবার ফার্মে দৌড়া লাইছে, হুজুরে কইছে যাইতেছি ল যাই গে জানতে, হ্যাঁ না তাহলে 2-3 বার উঠেন, হ্যাঁ? আবার উঠতে আবার আইয়ানতে হা লইয়া কোন দেশে? দুবার টেহা 100। এটা যে বাঙ্গাইলে যে কি কারবার হইব রে, এমন আছে ব্যাগ লইয়া যাওয়ান লাগতো ঘরে। আমিন বলো। ওই যে মাশাআল্লাহ ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে যে যা পারেন 10, 20, 50, 100, একটা লোকও খালি যাইয়েন না, হ্যাঁ? সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন, আমিন, আমিন। আপনারা অনুমতি দিলে আমি সভাপতি সাহেব আপনাদেরকে একটা সালাম দেব। আপনাকে অনুমতি দিছেন? উঠেন না কেউ, দয়া করে, এখন দোয়া হবে, সব শেষ, শুধু দোয়া হবে। একটা লোক আর উঠেন না, বসো, সুন্দর করে বসো। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদের কাছে সালাম দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করতেছে। জি, অত্র মাদ্রাসার সভাপতি জনাব লায়ন মোহাম্মদ আবুল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মেথিকান্দা দারুল একটা মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে নবম ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত আমাদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে এইভাবে সুন্দর করে, এত সুন্দর করে যে করবে আমি নিজেও ভাবতে পারি না। তো আব্দুল্লাহ আফফান ওই ছেলেটা অনেক পরিশ্রম করে, আপনারা তার পাশে থাকবেন, আমরা আছি তার পাশে, সবাই আপনারাও তার পাশে থাকবেন। সে যাতে আমাদের মাদ্রাসায়, আমাদের মেথিকান্দা একটি সুন্দর
পরিবেশ তৈরি করতে পারে এবং আর একটি সুন্দর মাদ্রাসা উপহার দিতে পারে, এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলছেন আমাদের সভাপতি সাহেব। এখন আমরা দোয়া করব, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখন দোয়াতে শরীক হন সবাই। কোনা আমিন। এই ছেলেরা, এই টাকাগুলো নিয়ে আসেন, এখানে একটা মিটিং দিয়ে আলাইছে। বসো বাচ্চারা, বসো, জায়গায় বসো, ওখানেই বসো। আরে বসা না কেন? সবাই পড়ার আমিন। আমি গতকালকে রাতের বেলা আমার মাহফিল ছিল মাধব থেকে মাহফিল শেষ করে আমি এই দিক দিয়ে আলগি গিয়েছিলাম। আমার ওইখানে এক মুরিদ আছে, আমার দরবারের বিশিষ্ট খাদেম কামাল হোসেন, দরবারের মজলিসের সুর আর সদস্য, ওর এখানে গিয়েছিলাম। যাওয়ার পথে আমি এখানে গাড়ি দাঁড় করাইয়া অনেকক্ষণ দেখছি জায়গাটা, আমার এত সুন্দর লাগছে। রাতের বেলা শুনশান নীরবতা, এই সুন্দর জায়গাটা এক সময় আরও সুন্দর হবে। এক সময় এই ছাত্রীদের আওয়াজে কোরআনের তেলাওয়াতে মুখরিত হবে। আপনারা সেই দিন বুঝবেন, এখন হয়তো বুঝতেছেন না যে কি কারবার এখানে হচ্ছে। আপনারা একদিন বুঝবেন। আমার আদরের আফফান, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে, সে ইনশাআল্লাহ সুন্দর করে পরিবেশ দাঁড় করাবে। এভাবেই হয়। আমি আপনাদেরকে বোঝার জন্য শুধু বলি, আমার দাদা এন্তেকালের সময় আমার দাদা, আমি যখন এন্তেকাল করে, আমার আব্বা এন্তেকাল করছে দাদার আগে, আব্বার পরে দাদা এন্তেকাল করছে। আব্বা এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে, অনেক পরে। আমার দাদা এন্তেকাল করার সময় আমাকে যখন দরবারের দায়িত্ব দেয়, তখন মাত্র 9 শতক জমি, 9 শতক জমিন দরবারের নামে দিচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি জমিন কিনা শুরু করছি। এখন নাগাইশ দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? 1800 শতক জমিনের উপরে আমার নাগাইশ দরবারে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, এখানেও আমরা একটা খানকা করবো ইনশাআল্লাহ। যেহেতু আমার আদরের আফফান নাগাইশ দরবারে মজলিসের সুর আর সদস্য, এখানেও একটা নাগাইশ দরবারের একটা শাখা হবে। এখানে মানুষেরা জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পড়বেন। এটা আমরা ইনশাল্লাহ চালু করে দেব। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। তো এখানে এটা হবে। তো আমার এখানে একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আপনারা যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন, তারা শুনেছেন আমার যে মসজিদটা, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি চিন্তা করেছি জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের সংখ্যা খুব কম। যেই চিন্তা সেই কাজ। আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ দিয়ে আমি বিশাল এক কাজ ধরেছি, যেটার ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। শুধু মসজিদ আর হাসপাতাল না, কয় কোটি? বা কথা কয় না, কয় কোটি? এই 30 কোটি টাকার মসজিদের কাজ যখন ধরছি, তখন আমি ইঞ্জিনিয়াররা কইলাম, রে আমি গরিব মানুষ, এটা আমি কেমনে কি করাম? হুজুর নিয়ত করো। তখন আমি নিয়ত করলাম, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, 1 বছরে পুরাটা হাদিয়া আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? কথা বলে কয় লাখ? 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার মসজিদের 2য় তলার ছাদের ঢালাই হয়েছে। মারহাবা বলবেন না? আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়েছে 6 কোটি 1 লক্ষ টাকার উপরে। এখনও 2 লাখ, 6 কোটি 2 লাখ হয় নাই, 1 লক্ষ টাকার উপরে 6 কোটি। তা আমি দিছি 25 না, তাহলে 5 কোটি 75 লাখ আইলো করতে। সুবহানাল্লাহ না কেন? এই নানান জায়গায় যেহেন যাই, আমি বলাও লাগে না মানুষকে, হুজুর মসজিদের কি খবর? আপনাদের মাহফিলে আসার পরে কত মানুষ যে আমার জিজ্ঞেস, হুজুর মসজিদের খবর কি? তা মারহাবা বলবেন না? ইচ্ছে করলে হয়। আমার আফফান দেখবেন এক সময় এখানে বিশাল কিছু দাঁড় করাবে, আমরা শুধু দোয়া করব আর সহযোগিতা করব আর তার পাশে দাঁড়াবো। পারবেন না ইনশাআল্লাহ? আমি 6 কোটি 1 লক্ষ টাকার উপরে
এই পর্যন্ত খরচ করে ফেলছি। আপনার আমার নিজের মানুষ। আমি আরও 2 বছর আপনাদের এই মাহফিলে আসছি, ওইখানে মাহফিল থাকতে আসি 2 বার, এখানে প্রথম আসলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি যে ঘুমাইতে যাই, আমি স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে আমি সব খাইতে পারি না, চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই প্যান্ডেলে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আপনি এত বড় মসজিদ বানাবেন, 30 কোটি টাকা বাজেট, আপনি যদি নিজে 25 লক্ষ দিতে পারেন, আমি কি হুজুর 1,000 টাকা দিতে পারবো না? তুমি একটু আগাইয়া বসো। এই যে আমার এক ভাই, আরে দেখলেই বোঝা যায় কষ্ট করে খাওয়া মানুষ। কি নাম আপনার? আব্দুল আজিজ। আমার ভাই সাথে সাথে 500 টাকা দিয়ে দিছে, মাশাআল্লাহ। এটা কি টাকা দিছেন? মাশাআল্লাহ। আরেকজন খামে করে দিছে, এখানে রাখো, খামে করে টাকা পাঠাইছে। আবার আরেক ভাই দিছেন 500 টাকা। তাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দেবেন। কোনোদিন মুশতাক ফয়েজি হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেই। আমি কষ্ট করে খাওয়া মানুষ, কোনোদিন নেই। কিন্তু মসজিদের জন্য আমি একজন মানুষ দেখলেও, একটা রিক্সাওয়ালা দেখলেও আমি বলি আমার মসজিদের কথা। কেউ যদি পারেন যে হুজুর 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কপাল খুলে দেয়। আমরা সবাই মিলে দোয়া করবো। এই যে আমার ভাইয়ারা মাশাআল্লাহ সবাই মিলে দিচ্ছেন। ওই যে আরেক ভাই দিচ্ছেন 1,000, আরেক ভাই 500, আরেক ভাই 100। মারহাবা বলবেন না? আপনারা একটা লুকও দয়া করে খালি যাইয়েন না। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার আরেক ভাই দিচ্ছেন 500 টাকা, মাশাআল্লাহ। আম্মা নাই, আহারে আমার এই ভাইয়ার আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে ইনশাআল্লাহ 2,000 টাকা আমার ভাই দিয়েছেন। আব্বার দীর্ঘ মায়ের দীর্ঘ আল্লাহ হায়াত যেন দিয়ে দেয়, বাবার কবরটাকে যেন জান্নাত বানিয়ে দেয়। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। আশুগঞ্জের মানুষ, আমার পরিচিত মানুষ। আশুগঞ্জ, ওনার বাড়ির পাশে কিছুদিন আগে ওয়াজ করে এসেছি। আমার ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। একজন লোকও খালি যাইয়েন না। 2-1 ভাই একটু সহযোগিতা করেন, 2-1 ভাই একটু সহযোগিতা করেন। তুমি যাও, একটু ভিতরে যাও। আল্লাহ যেন কবুল করে। একজনও বাদ দিয়েন না, 2 টাকা হইলেও দিয়েন। মসজিদে না দিবেন, আমারে না, 2 টাকা হইলেও দিয়েন। বলতে পারবেন যে নাগাইশের মসজিদে আমারও 2 টাকা আছে। ওই যে আমার আরেক ভাই নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এখন আমরা উঠেন না, শেষ তো আর কি, পারলে দিবেন, না পারলে নাই। এটা আমি আবদার করেছি যেন মসজিদের জন্য। আমার আরেক ভাই মাশাআল্লাহ 100 টাকা নগদ দিয়েছেন। ওই যে আরেক ভাই দিয়েছেন 50 টাকা। আমরা যে পারি আমরা শরীক থাকি, আর সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের আব্বা আম্মা দাদা দাদি বংশধর যারা, সবার কবর যেন জান্নাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরও 2 ভাই 500 করে 1,000 টাকা দিয়েছেন। সবাই মিলে দোয়া করি, সবাই দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আজকে যদি আফফানের আব্বা বেঁচে থাকতো, এই সুন্দর দৃশ্যটা যদি একটা নজর দেখত, পাগলের মতো দৌড়াইতো, চোখের পানি ছেড়ে দিয়ে কান্ত। মাওলা রাব্বে কারীম, এমনই তো হয়। বাগান সেজেছে, ফুলগুলো ফুটেছে, আর বাগানের মালি তখন কবরে ঘুমিয়ে পড়েছে। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই,
আব্বা আম্মা যাদের কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায় কামেলা নসিব করে দাও। আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার মনটা ভরে গেছে। কি সুন্দর করে আয়োজন করা হয়ে গেল গো মাওলা, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। বেশ দিও না, একটু হালকা শুধু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মনিটরটা কমাও, আমার কানে বাড়ি যাচ্ছে, আমি তো কানে কিছু শুনতে পাচ্ছি না। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। ওকে, সরো সরো এখান থেকে, আর ধরবা না। ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য। ইকুটা বন্ধ করে দাও, ইকু জিরো করে দাও। মেথিকান্দা দারুল ইকরা মডেল মাদ্রাসা। মাইকটা ঠিক করো, আমি মজা পাচ্ছি না। মাইকের আওয়াজটা ক্লিয়ার করো। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে শুধু মাইক দাও, তুমি মনিটরে কাজ না করে শুধু মাইকটা দাও, ক্লিয়ার মাইক দাও। 2 দিন ব্যাপী নবম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ সমাপনী দিবসে 9 নভেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ একেবারে যখন জেঁকে বসেনি, হালকা হালকা কিছু শুরু হয়েছে। কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, 2 চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে রেললাইন এবং পিচ ডালা পথ সংলগ্ন খোলা ময়দানে যিনি আমাদেরকে আসার বসার
কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, সভাপতি নাই না? আজকের মাহফিলের কথা বলেছেন মাওলানা খুরশেদ আলম সাহেব, হাফিজ মাওলানা এমদাদুল্লাহ ভৈরবী, মুফতি ফজলে রাব্বি বাজিতপুরি, মাওলানা মোশারেফ হুসেন রায়পুরি, মুফতি নুমান আহম্মদ, মাওলানা নাইমুল ইসলাম রায়পুরি। আজকের মাহফিলে কথা বলেছেন প্রধান অতিথি হয় উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা। আজকের আয়োজক হোস্ট যিনি আমাদেরকে যিনি ডেকে ডেকে নিয়ে এসেছেন, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নাগাইশ দরবার শরীফ পরিচালনা পর্ষদের মজলিসে শুরার সদস্য আবদুল্লাহ আফফান আল জামি, উপস্থিত দিনদার আশিকিন মুহাদ্দিন, আমরা শুরুতেই মাবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই ছেলেটাকে বসাই দেন তো, ওরে বসাই দেন। মাহফিল শুরু হইল না, তুমি উঠলা কেন বাবা? দোকানটা খুললা সারছে না, কয় বাহি দেন। দয়া করে কেউ যতক্ষণ আলোচনা চলবে কোনোভাবেই ওঠার চিন্তা করবেন না, এটা আমি মোটেও পছন্দ করি না। একেবারে নীরবভাবে, নিরবচ্ছিন্নভাবে, প্রাণ খুলে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, শুরুতেই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। এই লোকগুলাকে এদিক থেকে সরাই দিতে হবে। জি জি বলছি, এই লোকটা সরান, এই ছেলেটাকে সরাই দেন এখান থেকে, ওরে বসাই দেন। একটু সরেন, আপনারা বসেন। ও বসবে কই? বসার তো জায়গাও নেই। আমি উঠটা জায়গা দিলে পারি না, জায়গাটা আমি উঠলে তো একজনই বইতে পারবো, আমি বইয়াতে এটাই ভালো। জায়গাটা ছোট হয়ে গেছে। এই পার্শ্বের পর্দাটা উঠাই দেন, ওই পাশ দিয়ে আরো 200 লোক দাঁড়াক, ওই পাশের পর্দাটা খুলে দেন। আমরা যারা মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। এভাবে না ওয়াজ হয় না রেকর্ড হয়। একটা মোবাইলও ধরে রাখবেন না, প্রাণ ভরে আমরা কথা শুনি সব বন্ধ করেন। এভাবে ধরে রেখে রেকর্ড হয় না। আমরা একটু সহযোগিতা করি, আমাকে একটু সহযোগিতা করেন যেন কিছু কথা আমরা শুনতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সবাই পড়েন আমিন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আল্লাহ যখন সবাইকে ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারীম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি?
আলোচনা হয়েছিল অনেক আগে, তখন আমরা দুনিয়াতে আসিও নাই, কোনো মানুষই আসেননি। আল্লাহ সেই সময় যে আলোচনা করেছেন, আমরা রায়পুরার মানুষ যেন সে আলোচনাটা নতুন করে আবার শুনতে পারি। এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনার আলোচ্য বিষয়টুকু কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। এটা কি করতেছো মাইকটা নিয়ে? আমি বুঝতেছি না কিছু বাবা। এই যে আলাদা নয়েজ হচ্ছে, যে কুয়া দিচ্ছে, এটা শুনতে পাচ্ছ তুমি? মাইকটা যে একটা কুয়া দেয়, ফিরে একটা আওয়াজ, ওইটা শুনো। একবারে ঠিক করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ডেকে বললেন, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা বলল বানানোর দরকার নাই। কিন্তু আল্লাহ প্রস্তাব আকারে পেশ করলেন, সবাই পড়েন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে খলিফা বললে আমরা তিনটা জিনিস বুঝি। মোবাইলগুলো বন্ধ করে দিতে বলছিলাম, তা আমার কথাই যদি না শুনবেন তাহলে ওয়াজে আসছেন কেন? খলিফা বলতে আমাদের দেশের মানুষ তিনটা জিনিস বুঝে। একটা হইল যারা কাপড় সেলাই করে, তাদেরকে খলিফা বলে। অনেক এলাকায় যারা সুন্নতে খতনা করে, মুসলমানি করায়, তাদেরকেও খলিফা বলে। আর অনেক জায়গায় পীর সাহেবের যে মুরিদ, উনি যদি উন্নত সবক গ্রহণ করে, তখন তাকে খেলাফত দেওয়া হয়, তাকে বলা হয় দরবারের খলিফা। তাইলে আল্লাহ যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা সম্প্রদায়, একটা কওম, আমি মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো খলিফা। তাইলে বোঝা গেল আল্লাহ চায় আমরা সবাই কাপড় সেলাই করি। এটা চান আল্লাহ? অথবা সবাই মিলে আমরা সুন্নতে খতনা করি, অথবা পীর সাহেব, বন্ধ করেন এটা, অথবা সুন্নতে খতনা করি, অথবা দরবারে মুরিদ হইয়া সবক নিয়ে আমরা সব খলিফা হয়ে যাই। এটা চান আল্লাহ? তাহলে খলিফা মানে কি? খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। মনে করেন আমার আদরের আফফান জামু, আমাকে কোথাও দাওয়াত দেওয়া হলো রায়পুরায় অথবা নরসিংদীতে। তো হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম হাসপাতালে। তখন আমি আফফানকে ফোন করে বললাম, আফফান, আমি তো বাবা অনেক অসুস্থ হয়ে গেছি, তুমি গিয়ে আমার সালাম দেবা আর বলবা যে হুজুর আসতে পারবেন না, অসুস্থ হাসপাতালে আছে, হুজুর আমাকে পাঠাইছেন। এর মানে আমি গিয়া যা করতাম আমার আদরের আফফান তা করবে। এটা হলো আমার কাজটা সে করবে, এজন্য সে আমার খলিফা। তাহলে আমরা খলিফা কার? জোরে বলতে হবে তো, কার? মঞ্চে যারা আছে তারা না বললেও চলবে, তার যে বৈশা রয়েছে এটাই তো বেশি। তারা হইলো বালিশ দিয়ে শোয়া ফাউন আর বইয়া রয়েছে। আপনি কি খেলা মনে করছে? আবার জহির ভাইয়ের কথা উনি তো প্রধান অতিথি দেব, তারা মনে করছে যে আবার উনি হইলেন এমপি সাহেব, তো সব বিপদ লইয়া হইছে আমার জানা। আপনি যদি কথা না বলবেন,
আমি কিন্তু অনেক মাহফিলও এরকম করি, ওই মঞ্চে যারা বইয়া কথা কয় না তারারে নামাইয়া নিচের থেকে অন্যান্য বয়সে, এটা বোধহয় এলাকার তারা জানে না বোধহয়। একটু আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন, আরো জুড়ে। তাহলে আমরা কার খলিফা? সবাই বলতে হবে জুড়ে, কার? আল্লাহ তাআলার খলিফা আমরা না? তাহলে আমাদের ওজন কি কম না বেশি? ওই এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, খুব কাছের আত্মীয় না এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী। হাতার গরমে রায়পুরা মানুষ বড় ঘুমাইতে পারে না। এই দিন গেছে নাকি নাই? এই দিনও গেছে। এমপি সাহেবের গাড়ির ড্রাইভারের শালার সম্বন্ধী, কেয়ারা এটা বিচারা বার করানো মুশকিল। হাতার গরমে যদি এইরকম হয় তাহলে সরাসরি আমরা যারা আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কেমন গরম থাকা দরকার? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যখন ঘোষণা দিলেন মানুষ হইল আমার খলিফা, ফেরেশতারা বাধা দিলেন। তারা বললেন মানুষ বানানোর দরকার নাই, এর আগে আপনি জিন বানিয়েছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই তো করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে। মানুষ বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম হয়ে যাবে। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। এমন হয়ে যাবে মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ফেরেশতারা বললেন মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি যুক্তিপূর্ণ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানে আমাদেরকে আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, মানুষ বানানোর পরে আল্লাহ আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজ। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীর আল্লাহ দিয়েছেন যেন ওইটাকে ব্যবহার করে মানুষগুলোকে যেন দ্বীনের পথে নিয়ে আসতে পারে। একেবারে আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সবার জীবনে এই অনন্য বৈশিষ্ট্য ছিল। যেমন আদামু সফিউল্লাহ, আদমের আরেকটা উপাধি আবুল বাশার, তিনি সকল মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এমন একজন নবী নাই যাকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দেন নাই। ওই যে ইব্রাহিম, তিনি হইলেন খলিলুল্লাহ, আর ইব্রাহিম হইলেন সকল মুসলমানের জন্য জাতির পিতা। বলেন সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমানের জাতির পিতার কি নাম? এই আওয়াজে তো আওয়াজ হবে না। আপনি মুখ খুলেন, আপনি পর্দা করতেছেন, কীর্তেন বেরিয়েতে পর্দা করেন, আবার নাকাব টাকাব লাগাইয়া বসে।
মাহফিল দেখতে যা বড় গাড়ি হ্যাঁ, সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের জাতির পিতার কি নাম? এতগুলো মানুষ আওয়াজ দিলে এই আওয়াজ হয়? সবাই বলেন কি নাম? এই যে এখন কি শুনছে, আরেকটু জোরে বলেন। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান। এই বাংলাদেশে 56,000 বর্গ মাইলে 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। তাইলে আমরা যারা মুসলমান তাদের জাতির পিতার কি নাম? আগে কত মানুষের নাম মুখস্থ করাইতে চাইছে, কিন্তু ফলাফলের ভূমি হইছে ডুব গিলতে পারছে না। ঠিক কিনা কন? কারণ আমরা বিশ্বাস করি, এই বাংলার মুসলমান বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন। একটু জুড়ে বলতে হবে। হ্যাঁ, আমার আবার একটা বদ অভ্যাস আছে, ওই সবাই কথা না কইলে আমার কথা বার হয় না। আমি ডাক্তারও দেখাইছি, কয়টা রোগ ভালো হইতো না। অনেক বড় বড় ডাক্তারের লোক আলাপ করছি, না হুজুরেরা ওই তার আর চিকিৎসা করুন লাগবো, যারা কথা কয় না তার আরে কাম লাগলে আপনি আগে খাওয়াইয়া নিয়ে বোয়াইয়েন। আমিন কর। কেউ চুপ থাকেন, একটু আওয়াজ করে আমরা বলবো প্রাণবন্ত মাহফিলে ব্যক্তি। গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। ফর্মুলাটার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও। দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, লেনদেন, তার মাঝে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। আর এই নিয়ম চালু করছে আল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরাও ওয়াজ হবে, তবে কথা হলো সময়ে সময়ে একটু কথা বলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। তাইলে এক একজন নবীর আল্লাহ এক একটা নিয়ামত দিল, অনন্য বৈশিষ্ট্য দিল, যেটা হিসাব মিলে না। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শেষ নবী, ওনাকে একদিন কাফেরারা আইসা মক্কার জমিনে উনি বসে আছেন, চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না। এমন সময় কাফের আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, সব কাফেরারা এসে বলতেছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা সবাই পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কাফেররা ডেকে কয় মুহাম্মদ, মুহাম্মদ তুমি তো নবী। আল্লাহর নবী কয় হ্যাঁ আমি যে নবী, তোমাদের তো সন্দেহ, তোমরা তো আমাকে নবী মানো না। আমরাও তো মানতে চাই, এই জন্য তুমি আমাদেরকে একটা কাজ করে দেখাও দেখি। আল্লাহর নবী বড় খুশি হলেন। কি করলে তোমরা আমার উম্মত হয়ে যাবা, আল্লাহকে আল্লাহ মেনে নেবা, নবীকে নবী মেনে নেবা, আমাকে নবী মেনে নেবা। কি কাজ করলে বলো দেখি। আবার কাফেরেরা কয় ওই যে আকাশে চাঁদ হাসে, তুমি যদি চাঁদটাকে 2 টুকরা করে দেখাইতে পারো, আমরা বুঝে নেব তুমি আসলেও নবী। বলেন সুবহানাল্লাহ। নবী বুঝে পড়া করলেন আল্লাহর সাথে। কার সাথে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্যে যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বোঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ।
তাইলে চাইতে হবে কার কাছে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুমি আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ, দিতে দেরি করি না। নবী চাইলেন কার কাছে? এখানে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো সকল ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপরে নিরঙ্কুশ ক্ষমতা যার, তিনি হইলেন আমার রব্বুল আলামিন। ঠিক কিনা? আমরা কার? কথা কয় না, আমরা কার? এই লোকগুলা তো মাহফিলটা গজব করে দিবে। আপনি লগে দিয়ে বসেন, একটু জোরে আওয়াজ করে রাখুন। এই দুনিয়াটা কার? জমিন কার? আকাশ কার? আমরা কার? জীবন কার? মরণ কার? মাল কার? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটার নাম হইল জান্নাত। তাইলে আকাশ কার? জমিন কার? আমি কার? তুমি কার? আমরা কার? তাইলে আবার রায় দিয়ে দাও, সুচিন্তিত রায়, আবেগতাড়িত হয় না, বিবেক দিয়ে চিন্তা করে বলো দেখি। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, তুমি আল্লাহর, আমি আল্লাহর। তাইলে এই জমিনে বিধান চলবে কার? সহজ হিসাব, কঠিন ওয়াজের কোনো দরকার নেই, এটা আপনি নিজেও বুঝেন। আমি মদিনা শরীফে যখন হজ করতে, মদিনা শরীফে যখন গেলাম হজের পরে, তা আমি বললাম যে আমার একটা ভালো ঘড়ি লাগবে, আমি একটা ঘড়ি কিনবো। তা আমার যারা ভক্ত মরিদ ওরা ঘড়ির দোকানে নিয়ে গেল। তো ঘড়ির যে দোকানদার ও বলতেছে, হুজুর আপনি কেমন ঘড়ি দেখতে চান, কি অটোমেটিক দেবো নাকি চাবি সিস্টেম দেবো? তাই বললাম অটোমেটিকটা কেমন? তো যতদিন ব্যাটারি আছে চলতে থাকবো, এটা আপনার এত দিলেও চলবো, না দিলেও চলবো, এটা খালি হালাই রাখবেন, গিয়া দেবেন কয়টা বাজে। তুমি এটা তো সুবিধা ভালো। আরেকটা কেমন? আরেকটা হলো 24 ঘন্টা একবার চাবি ঘুরাই দেওয়া লাগবে, আর নাহলে ঘড়ি বন্ধ হয়ে যাবে। আমি কই ঘড়ি কি নাম টেহা দিয়া? তো আরেক চাকরি হয়েছে চাবি ঘুরায় বইয়া বইয়া, ভাই এই ঘড়ি আমার লাগবে না ভাই, হেঁটে দেন। তো হ্যাঁ আমার ঘড়ি দিছে, পরে আমি কইছে যে এমনি এমনি চালাইবেন। আমি তখন চিন্তা করলাম, সামান্য একটা ঘড়ি, এইটা চালাইতে যদি রুটিন কইরা 24 ঘন্টা একবার চাবি দেওয়া লাগে, আপনি আমি মানুষ, তাইলে আমাদেরকে ওই জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্যে, সঠিক নিয়মের আওতায় রাখার জন্যে, এবং আমরা যেন সুন্দর করে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র গড়তে পারি, এই জন্য নিয়মের দরকার আছে নাকি নাই? এই নিয়ম দিলেন আল্লাহ ও মুসলমান। এই জন্য আল্লাহ ওই নবী এবং রাসূল দিলেন। আল্লাহর নবীর কাছে ওই কাফেররা জানতে চাইল, আমরাও তো তোমার উম্মত হয়ে যেতে চাই, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে চাই, তার জন্য যদি আকাশের চারটাকে 2 ভাগ করে দিতে চাও, কথা মনে আছে নাকি? শুধু যে এখন মানুষ চালাক হয়েছে তা না, চালাক আগেও ছিল। বাটফার যে শুধু এখন বাড়িয়েছে তা না, বাটফার এটি ওই বংশানুক্রমে আপনার জেনেটিক। ওই আবু জেহেল যেমন ছিল সেই জমানায় তো আবু বকরও ছিল। তাইলে আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের? এই দেহের ভিতরে কি না আবু লাহাবের রক্ত না উমরের রক্ত? তাইলে আমরা আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, সুবহানাল্লাহ কায়দা, তাদের বংশধর যেমন এখন আমরা আছি। তাইলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তৎকালীন জমানায় যারা কাফের ছিল তাদের বংশধর এখন আছে নাকি না? তাইলে যখন নবী দ্বীনের দাওয়াত দিলেন, লোক হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা।
একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল জানে আরেক দল জানে না, একদল জানার পরে মানে আরেক দল জান্নাও মানে না। আল্লাহ কয় কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দেন যারা জানে আর জানে না, যারা চিনে আর চিনে না, দুই দল কি কখনো সমান হয় না? দুই দল কখনো সমান হতে পারে না। জানুন্নার দল আমরা যারা আবু বকর ওমর উসমান আলী, ওনারা হলো জানার দল, ওনারা হইল মানার দল, ওনারা হইল আল্লাহওয়ালা, ওনারা হইল জান্নাতি। আল্লাহ কোরআনে কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। যারা জানে না, যারা মানে না, তারা কারা? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই দিয়ে আবার কি মানুষ? মন আছে দেখে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? আল্লাহ কয় না বালুকুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? সেই জমানায় এই বাটফারের দল যেমন ছিল, যারা ইসলামের বিরোধিতা করেছে নবীর পাশে পাশে থেকে, এই জমানায় আছে নাকি নাই? আর আপনারা যদি কোন হুজুর কই আছে